নমস্কার, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সন্ধ্যাবেলা মেয়ের বায়না, মা কিছু একটা বানিয়ে দাও, খুব ঠান্ডা পড়েছে, তো বাইরে যাবো না, বা তুমি ঘরে একটা কিছু বানিয়ে দাও, খাবো। ঘরে কিছু সবজি ছিল, তো ভাবলাম যে সবজিটাকে কাজে লাগিয়ে ওকে একটা কিছু বানিয়ে দিই। কিন্তু শুধু যদি সবজি দিয়ে কিছু বানাই খাবে না, তাই ভাবলাম সবজি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ওকে একটা চিংড়ির কাবুলি রোল বানিয়ে দিই। তো আমার ঘরে কিছু বিনস ছিল, গাজর, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, আদা, রসুন আর আলু। এগুলো তো এখন শীতকালে ম্যাক্সিমাম সবার ঘরেই থাকে, তো ভাবলাম এইগুলোকেই দিয়ে ওকে একটা কাবুলি রোল বানিয়ে দিচ্ছি। কিন্তু ওতে একটু টেস্ট আনার জন্য একটু চিংড়ি মাছও দিয়ে দেবো। তাই প্রথমে আমি সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে আগে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি কড়াইতে 1 কাপ মতন জল দিলাম, দিয়ে আলু, গাজর আর বিনসগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি। ওদিকে ওগুলো যতক্ষণ সেদ্ধ হবে আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, ওতে একটু পেঁয়াজটা ভেজে নেব। তো কড়াইতে ফার্স্টে তেল দিয়ে নিয়েছি, দিয়ে সামান্য কিছু জিরে দিয়েছি। আর জিরেটা না দিলেও পারেন, কিন্তু একটু টেস্ট আনার জন্য একটু গোটা জিরে দিলাম। দেওয়ার পর এই যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, ওগুলোকে আমি ফার্স্টে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজতে ভাজতে একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। তারপর যে যেরকম ঝাল খাবে সেই বুঝে লঙ্কা দিয়েছি আর টমেটোটা দিয়েছি। পেঁয়াজ ভাজতে ভাজতে অন্যদিকে আলু, গাজর আর বিনসটাও সিদ্ধ হয়ে গেছে, তো ওটা জল ছাকিয়ে কড়াতে দিয়ে নিচ্ছি, ওটাও একসাথে ভেজে নেওয়া হবে বলে। আর আপনাদের দেখানো হয়নি, পেঁয়াজ ভাজার আগে কিছুটা বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজের, আর চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি। এবার ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, একসাথে একটু ভেজে নিচ্ছি ক্যাপসিকামটা দিয়ে। তারপর আদা রসুনটা থেতো করে রেখেছি, ওটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার সবগুলোকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার চিংড়ি মাছগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। ছোটো ছোটো করে দিলে বেশ ভালো হবে খেতে, টেস্টটাও বেশ ভালো আসবে। যেহেতু কেন সামান্য অল্প কটা চিংড়ি মাছ দিয়েছি, 5টা কি 6টা, ওই জন্য কেটে দিলে, ছোটো ছোটো করে কেটে দিলে মানে সব কটারই মধ্যে পাওয়া যাবে। কাটা হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা, দিয়ে এটাকে একসাথে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আর এতে কিছু মশলা দিচ্ছি, হলুদ দিলাম, এটা একটু চাট মশলা দিচ্ছি, আর তারপর দেবো একটু কাশ্মীরি মির্চ, একটু দেখতে সুন্দর হবে, একটু লাল লাল হবে এই জন্য। আর একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হবে বলে। তারপর একটু গরম মশলা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে দিলেই হবে। এরপর আগের থেকে ভেজে রাখা বেরেস্তাটা আর ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে সবগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলো নাড়তে নাড়তে একটু সামান্য পরিমাণে লবণও দিয়ে দিলাম, আর একটু ময়দা দিচ্ছি যাতে পাকটা না মানে ভেঙে না যায়। এবার দেখুন এই যে এরকম করে এটাকে ভেজিটেবল চপের মতন অনেকটা দেখতে লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি না, এরকম করে সবকটাকে পাকিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে 2খানা ডিম ফাটিয়ে নিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, ফাটিয়ে নিয়ে চামচ করে গুলে নিলাম। দিয়ে একটা কড়াইতে সামান্য অল্প তেল ব্রাশ করে আমি 2 চামচ করে গোলার ডিম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আগের থেকে এই যে বানানো রয়েছে আমাদের মন্ডগুলো, ওই একটা একটা করে দিয়ে একটা রোল আকারে, মানে একটা বাটি সাপটার মতন লাগছে দেখতে, ওরকম টাইপের ওই করে রোল করে নিচ্ছি। করে একটা একটা করে প্রত্যেকটা আমি এইভাবে ভেজে নিলাম। নিয়ে একটা বড় প্লেটে সবকটা সাজিয়ে মেয়েকে বললাম, দেখ খাবি? ও বলছে, না মা, এটা পুরোপুরি কাবুলি রোল হয়নি, এটা মনে হচ্ছে এখনো কিছু বাকি আছে। ঠিক বুঝে গেছে ছোট হলেও। এরপর একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি 3 চামচ, হালকা অল্প নুন, আর যে ডিমটা দিয়ে আমি মন্ডগুলোকে ভেজেছি, বাদ বাকি যে ডিমের যে গোলাটা রয়েছে সেটাও দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে আমি এটাকে পুরোপুরি গুলছে না বলে আরেকটু জল দিচ্ছি।
জল দিয়ে গুলে নিলাম। আমি কড়াইতে তেল দিয়ে আবার ভেজে নিচ্ছি। পর একটা একটা করে রোলগুলোকে আমি কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আবার ভেজে নিলাম। নিয়ে ব্যাস আমার রেডি চিংড়ি কাবুল রোল। এবার মেয়েকে বললাম, কি রে, কি মনে হচ্ছে তো কাবুল রোল? ও বলছে হ্যাঁ মা। তো মেয়েও খুশি, আমিও খুশি। আর আজকের রেসিপিটা তাহলে আমার এখানেই শেষ। আপনারা অবশ্যই সবাই দেখবেন আর লাইক আর সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারাও চটজলদি এই চিংড়ির কাবুল রোলের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর আমার ভিডিওটা আজ এখানে শেষ। টাটা সবাইকে।